এগুলো তো হালকা মজা তাই না? একবারে আপনার ফ্রেশ নারকেল তো হবে না। ফ্রেশ নারকেল হলে প্রসেসিং করা লাগবে, মানে আরো বেশি রাখা লাগবে। আর আপনি যে নারকেলগুলো নিয়েছেন এগুলো খুব পচাও না, খুব ইয়াও না। না এই তাহলে তো এই বই হবে না আমাদের সাথে, বই চেঞ্জ করতে হবে তো। চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বই নিয়ে আসি। এটা সব জায়গাতে ভালো হয় 45 দিন সময় পেলে। 45 দিন? 45 দিন মানে প্রসেসিং করার পরে, হ্যাঁ, মাল তৈরি করার পরে 45 দিন ঠান্ডা জায়গাতে রেখে দিলে ভালো হয়। 45 দিন ঠান্ডা জায়গায় রাখতে হবে, তারপর রেজাল্টটা ভালো হয়। তাহলে রেজাল্টটা ভালো হয়। কি দিবেন এর বলেন এর সাথে? শুধু নারকেল খুঁড়েছেন এভাবে নাকি এগুলাতে? এই যে মানে খুব পচাও না, একবারে গলাও না, মিডিয়াম টাইপের। বলেন এবার। এটার সঙ্গে মহুয়া থাকবে। মহুয়া ফুল না মহুয়া ফুল? ফুলের গুঁড়া, মহুয়া ফুল। আচ্ছা, তারপর পেস্ট করতে হবে। তারপরে মহুয়া ফুলকে পেস্ট করে নিতে হবে ব্লেন্ডারে পেস্ট করে নিল। তারপর পোলাও চাল থাকবে, পোলাও চালের গুঁড়া, পোলাও চালের গুঁড়া। আর তারপরে রাইস ব্র্যান্ড তেল থাকবে। রাইস ব্র্যান্ড তেলটা কি জিনিস, কোথায় পাবো এটা? এটা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। বলতে হবে রাইস ব্র্যান্ড তেল। রাইস ব্র্যান্ড তেল। আচ্ছা, আর 4-5টা এলাচ থাকবে। 4-5টা এলাচ। তারপর আউয়েল থাকবে। আউয়েলটা কি ভাই? এটা মাছ মারার একটা মশলা। মাছ মারার দোকানে এটা পাবো? মাছ মারার। আচ্ছা, মাছের দোকানে। আচ্ছা, তারপর কি করবেন? তারপর থাকবে মোয়া, যেটা মিষ্টিতে ব্যবহার হয়। মিষ্টিতে ব্যবহার হয় যে মোয়া? হ্যাঁ, তারপর দুধ থাকবে। দুধ কে কতটুক পরিমাণ, মানে এতটুকুনে এই ছোট জারটায় আপনি কতটুক দুধ দেবেন? এই ছোট জারটাতে দেব হাফ কেজি দুধ। হাফ কেজি দুধ। আর হচ্ছে দুধটা দিয়ে পায়েসটা রান্না করে নিতে হবে। এই পোলাওয়ের চালের পায়েসটা দুধ দিয়ে রান্না করে নিতে হবে। হাফ কেজি দুধ দিয়ে পায়েস পোলাওয়ের চালের। তারপর এটা পোলাও চালটা রান্না যখন পায়েস হয়ে যাবে, হ্যাঁ, পায়েসকে ঠান্ডা করার পরে রাইস ব্র্যান্ড তেল হালকা হিট দিয়ে ওখানে দিতে হবে পায়েসের সঙ্গে। আর এইটা দিয়ে এটা 45 দিন প্রসেস করার পর এটার সাথে ওটা ফ্যাট করতে হবে। ওটা একসঙ্গে ফ্যাট করে দিয়ে রেখে দিতে হবে 45 দিন। এটার সাথে ওটা ফ্যাট করে 45 দিন রেখে দিতে হবে। মুখটাকে বেঁধে মানে এর থেকে তাহলে তো বড় পাত্রতে বেঁধে রেখে দিতে হবে। মুখটা বেঁধে যেন কোনোভাবে গ্যাস না বাড়ায়। আচ্ছা, তারপরে 45 দিন পর এটা রেডি। তারপরে 45 দিন পরে ওটা আমি কতদিন ব্যবহার করতে পারবো? এখন যদি তেলের পরিমাণটা বেশি দেওয়া যায় তাহলে 1-1.5 বছর ব্যবহার করা যাবে। মানে যদি আমি রাইস ব্র্যান্ড তেল বেশি দিই তাহলে তেলটাকে গরম করে দিতে হবে। রাইস ব্র্যান্ড তেলটা গরম করে দিতে হবে, ঠান্ডা করে মুখ বাঁধতে হবে। তারপরে মুখ বাঁধতে হবে। তারপরে আমি কাতলের লাড্ডুর সাথে এটা লেপিং হিসেবে ব্যবহার করব। আচ্ছা, ধন্যবাদ ফরাদ ভাই আমাদেরকে আজকে কাতল মারার জন্য নারকেল পচার যে প্রসেসিং সেটা ভাই আমাদেরকে শিখিয়ে দিল। ধন্যবাদ ভাই। সেই নারকেল পচা আমি নারকেল থেকে তেল ছাড়িনি। নারকেল তেল ছেড়েছে। কিসের তেল দিল? নারকেল তেল এগুলো সবই নারকেল তেল। নারকেলের তেল না এটা? নারকেল তেল।